সমাজ কল্যাণ ক্লাবের উদ্যোগে নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হলো। ফারাক্কার বিন্দুগ্রামের সমাজ কল্যাণ ক্লাবের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্টের আজ জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ডিডি কলকাতা ও খুন্তিপাড়া টাইগার ক্লাব। কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ডিডি কলকাতা জয়লাভ করে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। প্রথমার্ধে দুই দলই সমান তালে লড়াই করে, তবে বিরতির পর ডিডি কলকাতা আক্রমণাত্মক খেলতে শুরু করে। একাধিক সুযোগ তৈরি করে তারা প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে ফেলে। শেষ মুহূর্তে করা একমাত্র গোলটি দলকে জয়ের পথে এগিয়ে নেয়। অন্যদিকে খুন্তিপাড়া টাইগার ক্লাবও দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছে, তবে শেষ পর্যন্ত তারা পিছিয়ে পড়ে। খেলার মাঠ ছিল দর্শকে পরিপূর্ণ। ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। এছাড়াও সমাজ কল্যাণ ক্লাবের কর্ণধার বাবলু ঘোষ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং খেলার গুরুত্ব সম্পর্কে বার্তা দেন। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার আপ দলকে পুরস্কৃত করা হয়। খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং তাদের কঠোর পরিশ্রম ও খেলাধুলার প্রতি নিষ্ঠার প্রশংসা করা হয়। আয়োজকদের মতে ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এলাকার ক্রীড়া সংস্কৃতিকে আরও বিকশিত করার চেষ্টা অব্যাহত থাকবে। চেষ্টা করেছি এবছর একটু বেশি ভালো করে চেষ্টা করছি, তো ভালো খেলা হয়েছে। বাইরে থেকে বহু টিম এসছে, ভালো ভালো প্লেয়ার এসছে। আমরা সবচাইতে বেশি খুশি যে এবছর আমরা দুদিনই আমাদের বিধায়ককে আমরা পেয়েছি। তার জন্য আমাদের এলাকার মানুষের এবং ক্লাবের পক্ষ থেকে আমি বিধায়ক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, যাতে প্রত্যেক বছর আমাদেরকে এইভাবে সহযোগিতা করে আমাদের মাঠে এসে। তাহলে বিধায়ক সাহেবরা আসলে কি হয়, মাঠে যেমন খেলোয়াড়রা আনন্দিত হয়, খেলাটা পাবলিক খেলা যেমন দেখতে ভালোবাসে, এবং যেমন বিধায়ক সাহেব এখানে এসছেন, পাবলিকও মানে খুশি হচ্ছে বেশি যে এই একটা ছোট্ট মাঠ আমাদের গ্রামের জায়গাতে আমরা বাস করছি। এখানে বিধায়ক সাহেব আসছেন, আমাদের বিডিও সাহেব আসছেন, আইসি সাহেব আসছেন, এলাকার লোক খুব খুশি হচ্ছে। এবং এই মাঠে আমরা প্রথম গত বছর থেকে আমি বিধায়ক সাহেবদেরকে পাচ্ছি, তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আর মাঠের মানটাও আমাদের বাড়ছে, বিধায়ক সাহেবরা আসে, খেলার মানটাও বাড়ছে। প্লেয়াররাও ভাবছে এখানে বড় বড় আমাদের নেতৃত্ব থাকবে, জনপ্রতিনিধিরা থাকবে, কেউ যারা টিম করছে তারা ভালো ভালো প্লেয়ার নিয়ে আসছে এলাকার জনসাধারণকে তারা আনন্দ দেওয়ার জন্য। আর আমিও একটু চেষ্টা করছি যাতে সবাইকে খুশি করতে, ভালো খেলা দেখানোর জন্য যতটুকু পেরেছি আমি খুব নিজের দিক থেকে চেষ্টা করে আর কি করেছি। আগামীতে খেলা হবে তো? ফাইনাল খেলাতে কোনায় কোনায় লোক উপচে পড়া ভিড়, আনন্দ উৎসবের সাথে মানুষ এই খেলা উপভোগ করে। এবং আমি যতক্ষণ খেলা দেখলাম, ফাইনাল খেলা কাকে বলে, তারা কিন্তু লড়াইয়ের মাধ্যমে মাঠে লড়াইয়ের মাধ্যমে দু দলই কিন্তু আমি ভালো খেলেছি। আর কেউ গোল দিতে পারেনি, খুব ইঞ্চিতে লড়াই হয়েছে। তার জন্য এরকমই খেলা জনসাধারণ বা পাবলিক বা যারা ক্রীড়া প্রেমী, খেলা ভালোবাসে, এই ধরনের উত্তেজনাপ্রবণ খেলাটাকেই ভালোবাসে। 1 বলে 6 রান, এরকম ব্যাপারটা, এরকম মানুষের এতগুলো লোক কিন্তু কোনো আওয়াজ নেই, কোনো সাউন্ড। এই ধরনের খেলা দেখতে রোমাঞ্চকর মুহূর্ত। আমিও খুব ভালো টাইমে এসেছি আর কি, এরকম খেলা একটা দেখতে পেলাম। এবং আমি সমাজ কল্যাণ ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানাবো। তার মূল কর্তা হচ্ছে বাবলু ঘোষ, এবং আমাদের সুমেনদাও ছিল, আমাদের সকল সদস্য এখানে ছিল, এখানে সব নেতা নেত্রী এবং এখানকার বিশিষ্ট ব্যক্তিজনেরা। তো আজকে যে খেলাটা হলো টাই ব্রেকার, হার জিতটা হলো আর কি। প্রথম টাই ব্রেকার যেটা হলো সেখানে বরাবর হয়ে গেল, তারপরের বারও হলো। যাই হোক, দুদল খুব ভালো খেলেছে এবং আনন্দ পেয়েছে পাবলিক। আপনারাও আশা করি যারা কভারেজ করেছেন সাংবাদিকগুলো আর কি, তারাও আনন্দ পেয়েছেন। আমি বলবো এরকম খেলার মাধ্যমে যেন আমাদের সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ঐক্য, সৌহার্দ্য, ভালোবাসার জন্য আমাদের ফারাক্কার মাটিতে হয়ে আসুক। আমরা সর্বধর্মের মানুষকে, সর্বশ্রেণীর মানুষকে আমন্ত্রণ করেছি বা সঙ্গে এসেছে। আমি চাই সবসময় ফারাক্কাবাসী হাসি খুশিভাবে থাক, এটাই আমার লক্ষ্য, উদ্দেশ্য। মানুষ ভালো থাকলে আমাদের ভালো লাগবে, সে খেলাধুলার মাধ্যমে হোক আর কিছুর মাধ্যমে হোক। এই যে আমাদের একটা সম্প্রীতির বার্তা আমরা পাঠালাম, আগামী দিনে আরও সুন্দরভাবে পাড়ায়
ফারাক্কার নামকে উজ্জ্বল করুক। এই ফারাক্কার ভূমিপুত্র যারা আছে বা ফারাক্কাবাসী আছে, সে খেলাধুলার মাধ্যমে হোক, লেখাপড়ার মাধ্যমে হোক, যে কোনো হোক, ফারাক্কাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ ফারাক্কাকে একটা লোক না, সবারই সহযোগিতাতে নিয়ে গিয়ে আমরা কিন্তু ফারাক্কাকে একটা জায়গায় পৌঁছাতে পারবো। এটা কিন্তু ফারাক্কাবাসী আমাকে সর্বোত্তভাবে সহযোগিতা করছেন এবং ফারাক্কাবাসী খুব আনন্দের সাথে দিন যাপন করছেন। আমাকে খুব ভালো লাগছে। যাই হোক, এই দল যারা ফার্স্ট হয়েছে আর কি, জিতেছে আর কি, উইনার যে আর কি, আর ট্রফি সহ 25,000 টাকা, এবং যারা সেকেন্ড হয়েছে যারা তাদের 20,000 টাকা এবং ট্রফি। দলই খুশি আছে। আর এখানকার পরিবেশ পরিকাঠামো কেউ বলতে পারবো না যে কোনো